আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এমন একটি কুরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম বান্দারে। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কুরআন আল কারীমটা যারা নিজের জীবনে ধারণ করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজাবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তাদের জন্য হেদায়েতের নাজাতের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এমন একটি কুরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কুরআন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি রব্বুল আলামিন এই কুরআন আল কারীমের মধ্যে যা কিছু দিয়েছি ঈমানদারদের জন্য শিফা, আর ঈমানদারদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা সূরাতুন নাহল 89 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ও আমার বান্দারা এমন একটি কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তিবয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করলাম। শুধু তাই নয়, এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়াত, মুসলমানদের জন্য সুসংবাদ, আর মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নামক রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কি তো মুসলমান ভাইরা, এই রহমত নামক কিতাব পেয়ে দেখবেন আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক আছে, তাদের এই কোরআনের কথা ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? তাদের এই কোরআনের কথা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর এই রহমত পেয়ে যারা খুশি হতে পারে নাই, যারা সন্তুষ্ট হতে পারে নাই, আপনারা বুঝে নেবেন তাদের শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রক্ত প্রবাহমান, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন পেয়ে তাহলে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই কোরআনের সঙ্গে থাকবেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ পাক এই জমিন থেকে লাঞ্ছনার সহিত আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে দেখেছি 16টি বছর ধরে আমাদের আলেমদেরকে আল্লাহর কোরআন থেকে কথা শোনাতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আলেমদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছে, আলেমদেরকে বিনা অপরাধে রাজাকার বানিয়ে, ধর্ষক বানিয়ে তারা কষ্ট দিয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে দিতে চেয়েছিল, ইসলামকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই বাংলার জমিন থেকে আল্লাহ পাক বাবু বাড়ি দিল্লি পাঠিয়েছে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব, জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে
দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি তো ইনশাআল্লাহ? আমরা খুশি, কারণ এই কোরআন আমাদেরকে সম্মানিত করবে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে নাজাত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা বসেছি আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে চাই। আমরা মনে করি এই দুনিয়ার যার অনেক টাকা আছে, যার অনেক সম্পদ আছে, যার এসি বাড়ি আছে, এসি গাড়ি আছে, ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, তারাই বুঝি সফলতা অর্জন করেছে। কিন্তু আল্লাহ পাক বললেন, না বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বান্দারে শুনে নাও, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দা, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারাই বসেছি আমরা প্রকৃত সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। চলুন আমি আর কথা বাড়াবো না, ভূমিকায় সরাসরি আমার আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সবাই বলেন তো সূরা কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। সূরার নাম কি বলেন তো প্রিয় ভাইরা? সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত। ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা এবং জিন জাতিকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, একমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাক বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, আমার কোনো লক্ষ্য, আমার কোনো উদ্দেশ্য নেই, অথচ আমার দিকেই তোমাদেরকে নির্দিষ্ট সময় পরে আমার কাছেই প্রত্যাবর্তন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, জীবন ক্ষণিকের জন্য মুসাফির হিসেবে এসেছে। এই দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা সব রেখে একদিন আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে। আর সেই দিন যদি আমরা আল্লাহর জান্নাত পেয়ে যায়, এটাই আমাদের জন্য প্রকৃত সফলতা অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত। এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে দুইটা স্পেশাল রহমত আল্লাহ পাক দিয়েছেন। সবাই বলেন তো কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? দুইটা। নাম্বার 1, এক নাম্বার স্পেশাল রহমত হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নামক কিতাব দিয়েছে, এটি হচ্ছে আমাদের জন্য আমাদের রব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার রহমত হচ্ছে আল্লাহ পাক আমার আপনার নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আমার আপনার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে, বরকত করে এই পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাম দেন নাই, বহুবচন দিয়েছেন, আলামিন দিয়েছেন। তার মানে সাতটা আসমান, সাতটা জমিনের মধ্যে যা কিছু আছে রব্বুল আলামিন উভয় জগতের জন্য আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে আমরা সাতটা আসমান দেখতে পাই, আমরা যখন আসমানের দিকে নজর করি, আমরা যদি নীল আকাশটা দেখতে পাই, আমরা মনে করি এইটাই বুঝি প্রথম আসমান। না ভাইরা, প্রিয় ভাইরা, এইটা প্রথম আসমান নয়, এইটা হলো প্রথম আসমানের মহাশূন্য। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে প্রথম আসমান দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান কত বড়, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান কত বড় আপনি জানায় দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি তিনি হাতের মধ্যে পড়তেন। আমার নবীজি এবার আংটির দিকে সমস্ত সাহাবায়ে কেরামদের তাকাতে বললেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার হাতের মধ্যে যে আংটিটা তোমরা দেখতে পাও, এই আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান তত বড়। আবার আমার হাতের আংটির তুলনায় ওই সাহারা মরুভূমির তুলনায় আমার আংটিটা যত ছোট, ও আমার সাহাবীরা, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমান হলো তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের মধ্যে যা আছে এবং সপ্তম জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমি তোমাকে রহমত করে, বরকত করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই রহমত পেয়ে, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আর কেউ জোরে বলেন, খুশি না বেজার? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমত করে এই দুনিয়ার মধ্যে আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়েছে। মনোযোগটা বাড়ায় দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিলেন, একটা করে স্পেশাল দোয়া রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে দান করেছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্পেশাল দোয়া, সেই মুস্তাজাবুদ দাওয়া এই পৃথিবীতে আল্লাহর কাছে করে ফেলেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তিনি কওমের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে ফেললেন। তারা কথা শুনলেন না, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করলেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছিলেন। ঠিক তেমনি ভাবে আমার রব্বুল আলামিন যত নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূল এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া, সেই স্পেশাল দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা করে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আমার মুসলমান ভাইরা মনোযোগটা বাড়ায় দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে
ডাক দিয়ে বললেন, আমার প্রাণের সাহাবীরা, আমিও একটা মুস্তাজাবুদ দাওয়া পেয়েছি, কিন্তু এই দুনিয়াতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খেয়েছি, এত কষ্ট সহ্য করেছি। আমার সাহাবীরা, এই দুনিয়াতে আমি সেই মুস্তাজাবুদ দাওয়া করি নাই। আমার নবীজি যখন কোরআন নাজিল হয়ে গেল, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল কারীম যখন নাজিল হয়ে গেল, আমার নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে। বিশ্ব নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে সমস্ত তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও মুসলমান ভাইরা, যারা উমরা কিংবা হজে গিয়েছেন, তারা তায়েফে অনেকেই গিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমি কয়েক মাস আগে উমরাতে গিয়েছিলাম। যখন তায়েফ শহরের উদ্দেশ্যে রওনা করলাম, ওইটাকে রিং রোড বলা হয়। হাজার হাজার মাইল উপরে, হাজার হাজার ফুট উপরে হলো তায়েফ শহর। ভূপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতা হচ্ছে তায়েফ শহর। আমি যখন ওই পাহাড় বেয়ে বেয়ে এসি গাড়ির মধ্যে যখন উঠতেছিলাম, আমার বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমার মনে হচ্ছিল। আমি চিন্তা করলাম, এসি গাড়ির মধ্যে যখন উঠতেছি তখনও কেমন যেন ভয় লাগতেছে, মাথার মধ্যে ঘোরা শুরু হয়ে গিয়েছে। আর আমার নবীজি যখন তায়েফ শহরে আল্লাহর কোরআন নিয়ে গিয়েছিলেন, সেই দিন তো কোনো রাস্তা ছিল না। সুন্দর ওই পাহাড়গুলো বেয়ে বেয়ে আমার নবীজি তায়েফের ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে আমার নবীজি তায়েফে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পরে সমস্ত তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি, ও তায়েফবাসীরা, তায়েফের মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে নাও, তাহলে তোমরা দুনিয়াতে সফল হয়ে যাবা, পরকালে সফল হয়ে যাবা। এবার তায়েফবাসীরা আমার নবীজির কথা শুনলেন না, আমার নবীজিকে আঘাত করতে শুরু করলেন। তায়েফের নিষ্ঠুর কাফেররা ছোট্ট ছোট্ট বালকদেরকে হাতের মধ্যে পাথর দিয়ে বললেন, যাও, মুহাম্মদ নামের পাগল এসেছে, এই মুহাম্মদ নামের পাগলকে তোমরা আঘাত করতে শুরু করে দাও। ও মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট বালকেরা আমার নবীজিকে চিনে না, আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসীরা পাথর মারতে শুরু করলেন, আমার নবীজির চামড়া মোবারক ফেটে রক্তগুলো জমিনের মধ্যে ফিনকি দিয়ে পড়তে শুরু করলো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তায়েফবাসীরা, আমারে আর মেরো না। আমি নবীজি তোমাদের কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি তো তোমাদের কাছে দুনিয়ার কোনো অর্থ চাই না, দুনিয়ার কোনো প্রতিদান চাই না। আমি তো তোমাদের কাছে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমি রাসূল, কোরআন নিয়ে এসেছি। আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছি। আমাকে আর তোমরা আঘাত করো না, আর তোমরা আমাকে মেরো না। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তায়েফবাসীরা আরো ক্ষিপ্ত হয়ে আমার নবীজিকে আরো জোরে জোরে আঘাত করতে শুরু করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও তায়েফবাসীরা, আমি জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছে, মা জন্মের কয়েক মাস পরে ইন্তেকাল করেছে। আমি নবীজি মায়ের আদর তেমন পাই নাই, বাবার আদর তো পাই নাই। আমাকে আর তোমরা আঘাত করো না, ও তায়েফবাসীরা, আমাকে আর মেরো না। আমার নবীজিকে আঘাত আরো জোরে জোরে যখন পাথর মারতে শুরু করলেন, আমার নবীজি তায়েফের ময়দানে রক্ত শূন্যতায় পড়ে আমার নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে তায়েফের ময়দানে তিনি পড়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এমন সময় এবার জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার শুধু অর্ডার করেন, আমি তায়েফবাসীদের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবীজি বললেন, ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবীজি কাদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহর কোরআনের তাওহীদের কথা নিয়ে আমি কাদের কাছে আমি এই দাওয়াত নিয়ে আমি চলে যাব। এজন্য না, আমি তাদের উপরে মন খারাপ করি নাই,
আমার নবীজি সেই দিন ওই মুস্তাজাব আল্লাহর কাছে করে নাই। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি 1000 কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছে। আমার নবীজি সেই দিনও মুস্তাজাব করে নাই। ও মুসলমান, আমার নবীজি শিয়াবে আবি তালিবে জেল খেটেছে, সেই দিনও মুস্তাজাব করে নাই। আল্লাহ নবীজি এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই দুনিয়াতে আমি কেন মুস্তাজাব করলাম না, সেই স্পেশাল দোয়া আল্লাহর কাছে কেন করলাম না? সাহাবীরা শুনে নাও, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এবার মানুষের মগজগুলো গলে গলে ওই সূর্যের তাপে কারোবা নাক দিয়ে পড়বে, কারোবা কান দিয়ে পড়বে, কারোবা মুখ দিয়ে পড়বে। আমার সাহাবীরা সেই দিন সবার জবানে একটা কথাই জারি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো পাগলের মতো, মাতালের মতো দিক বিদিক ছুটতে শুরু করবে। সবার চিন্তা করবে, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। আমি আল্লাহ নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সিদরাতুল মুনতাহায় আমি সিজদা দিয়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে আমি বিশ্ব নবী আমার উম্মতের জন্য আমি কান্না শুরু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না শুরু করে দিবে, কান্না করতে করতে আমার নবীজি বেহুশ হয়ে যাবে। এবার বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার হাবিবকে ডাক দিবেন, হাবিব আপনি আর কান্না করবেন না, আপনি আর কাঁদবেন না, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান ভাইরা, কেমন রহমতের নবী আমরা পেয়েছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথাটা উত্তোলন করার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি সমস্ত নবী রাসূলকে একটা মুস্তাজাব দাওয়া দিয়েছিলে, সমস্ত নবী রাসূলগুলো সেই মুস্তাজাব দাওয়া করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমি দুনিয়াতে কত মার খেয়েছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, আল্লাহ তাআলা তায়েফের ময়দানে পাথর খেয়েছি, জেল খেটেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ তাআলা আমি আপনার কাছে দুনিয়াতে সেই মুস্তাজাব দাওয়া করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার কাছে সেই মুস্তাজাব দাওয়া করতে চাই। আল্লাহ তাআলা আপনি আজকে আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়া আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতবাসী করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি দুনিয়াতে মুস্তাজাব দোয়া করেন নাই, স্পেশাল দোয়া করেন নাই। হাবিব গো আপনি চিন্তা করবেন না, জান আজকে আপনার সেই দোয়াকে আমি কবুল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়া আমি সবাইকে জান্নাত ঘোষণা করে দিলাম। আমার নবীজি এবার দলে দলে এই গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করে গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে, আমার নবী, আমার বন্ধু, আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে এই উম্মতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইরা, তিনি কে? আল্লাহ। তাহলে এই রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কারণ যে রাসূলের শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো? কেউ পারবো জান্নাতে যেতে?
কেউ পারবো না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত হিসেবে আল্লাহ নাজিল করেছে। এই পৃথিবীতে সব কিছুর প্রতি একটা হক আছে, একটা অধিকার আছে। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে, হক আছে। বাবার প্রতি সন্তানের কিছু হক বা কিছু অধিকার আছে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত, এজন্য এই সেই রাসূলের প্রতি এই উম্মত হিসেবে আমাদেরও তিনটা অধিকার বা তিনটা হক রয়েছে। সবাই বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, কারণ আপনার জীবনের জন্য এই তিনটা অধিকার জানা জরুরি। কারণ এই তিনটা অধিকার যদি আপনি পালন না করেন, আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন। কেউ যদি মনে করে যে আমি দুইটা মানবো, দুইটা হক আদায় করবো আর একটা হক ছেড়ে দিব, সে জান্নাতে যেতে পারবে না। কেউ যদি মনে করে আমি রাসূলুল্লাহর প্রতি যে হক রয়েছে তিনটা, একটা মানবো আর দুইটা ছেড়ে দিব, সেও কখনো জান্নাতে যেতে পারবে না। মানতে হবে তিনটা। কয়টা বলেন তো সবাই? মনোযোগ বাড়ায় দেন। উম্মতেরা যদি জান্নাতে প্রবেশ করতে চান, আমার রাসূলের প্রতি যে তিনটা অধিকার বা তিনটা হক রয়েছে, এই তিনটা হক বা অধিকার আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের সময়ের জন্য, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা। আজকে একদল শুধুমাত্র বলে রাসূলকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে, আরেক দল বলে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলে জান্নাত পাওয়া যাবে, আরেক দল বলে ঈমান আনার দরকার নেই, শুধু বিশ্বনবী ভালোবাসা তার ইত্তেবা করলেই জান্নাত পাওয়া যাবে। আমার মুসলমান ভাইরা মনোযোগটা বাড়াইতে হবে। এই তিনটা অধিকার আপনার জীবনে পালন করলেই কেবল জান্নাত, আর যে কোনো একটা ছেড়ে দিলে আপনাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসুন তিনটা অধিকারের মধ্যে আমি সংক্ষেপে আলোচনা করে আমি শেষের দিকে যাব ইনশাআল্লাহ। বিশ্ব নবীর প্রতি যে তিনটা অধিকার রয়েছে, নাম্বার 1, তার মধ্যে 1 নাম্বার অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের ভালোবাসা ছাড়া, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ছাড়া আমরা কখনোই ঈমানদার হতে পারবো। আর যদি ঈমানদার না হই, আল্লাহ পাক বেঈমানদের জন্য, বেঈমানদারদের জন্য আল্লাহ তার জান্নাতকে সৃষ্টি করেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1 নাম্বার অধিকার হলো, 1 নাম্বার হক হলো মুসলমান আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে। কারণ বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া, বিশ্ব নবীকে আপনি যদি সব থেকে বেশি না ভালোবাসেন, আল্লাহর নবী বলেছেন আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আর যদি আপনি ঈমানদার না হন, আপনি কখনোই আল্লাহর জান্নাতের মধ্যেও প্রবেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের এই দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবীজি তোমাদের কাছে সব থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। আর যদি ঈমানদার না হতে পারি মুসলমান, আমরা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাদের জীবন দিয়ে আমার রাসূলকে ভালোবেসেছে, তাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, তাদের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়ে আমার নবীজির জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কতটা মহব্বত করেছে, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। দেখেন আমার নবীজিকে কেমন করে সাহাবীরা ভালোবাসতেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন করে মহব্বত করেছে, কেমন করে ভালোবেসেছে। আমার নবীজি ইন্তেকালের পূর্বে 5 দিন যাবত আমার নবীজির প্রচন্ড শরীরটা খারাপ হয়েছিল। আমার নবীজির প্রচন্ড জ্বর এসেছিল 5 দিন পূর্ব পর্যন্ত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো খাবার খেতে পারেন না,
আমার নবীজি কোনো পানীয় গ্রহণ করতে পারেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। আমার নবীজি কখনো হুঁশ হারিয়ে ফেলেন, আবার কখনো হুঁশে আসেন। হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন করে কোনো খাবার তিনি গ্রহণ করতে পারেন না। আল্লাহর নবী সাহাবী হযরতে যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কতটা মহব্বত করে, আমার নবীজি খেতে পারেন না, আমার নবীজি তিনি পানীয় পান করতে পারেন না। এজন্য যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 দিন যাবত আমার নবীজির হুজরার চারপাশে ঘুরতে থাকে। এই যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 দিন তিনি কোনো খাবার আমার নবীজি খেতে পারেন না, এজন্য তিনিও কোনো খাবার গ্রহণ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি, ঈদে মিলাদুন নবী পালন করে, কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী পালন করে আমরা পোলাও বিরিয়ানি তাবারকের আয়োজন করে আমরা নবীকে ভালোবাসার প্রমাণ দিতে চাই। আমার প্রিয় ভাইরা, নামাজ নাই, কালাম নাই, ঈদে মিলাদুন নবী আপনি যদি শতটাও পালন করেন, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি কখনো আশিকে রাসূল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল তো তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়বে, তারাই হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আপনার মধ্যে নামাজ নাই, রাসূলের সুন্নাহ নাই, রোজা নাই, কোরআন নাই, আপনি যদি 10টা গরু মহি জবাই করে যদি আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন, আমার প্রিয় ভাইরা, এই ঈদে মিলাদুন নবী পালন করে কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন আমার নবীজির। ও মুসলমান প্রিয় ভাইরা, হযরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীজি ইন্তেকালের আগের দিন আমার নবীজি একটু সুস্থতা বোধ করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একটু ভালো হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ও যায়েদ বিন সালিম, আমার নবীজি একটু সুস্থতা বোধ করেছে, আমার নবীজি একটু খাবার গ্রহণ করেছে। ও যায়েদ বিন সালিম, আজকে 5 দিন হয়ে গেল তুমি কোনো খাবার গ্রহণ করো না, তুমি বাড়িতে যাও না, শুধু তুমি নবীজির হুজরার পাশ দিয়ে তুমি ঘুরতে থাকো, তোমার স্ত্রী, তোমার বিবি, বাল বাচ্চাকে তুমি দেখাশোনা করো না। ও যায়েদ বিন সালিম, আমার নবীজি একটু সুস্থতা বোধ করেছে, তুমি বাড়িতে চলে যাও, একটু বাড়িতে গিয়ে তোমার সন্তান, তোমার বিবি, বাল বাচ্চার একটু খোঁজ নিয়ে আসো। এবার যায়েদ বিন সালিম দেখলেন আমার নবীজি একটু সুস্থতা বোধ করেছে, একটু সুন্দর করে কথা বলতেছে। এবার যায়েদ বিন সালিম তিনি বাড়িতে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, ভালোবাসা কাকে বলে? এবার যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সোমবার দিন সকালবেলা এবার তিনি ফজরের নামাজ পড়ার পরে কয়েকদিন তিনি বাড়িতে ছিলেন না। খেজুর গাছে খেজুরগুলো পেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। হযরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে উঠেছে খেজুর পাড়ার জন্য। খেজুর গাছে যখন খেজুর পাড়তেছে, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী এবার যায়েদ বিন সালিমের বাড়িতে চলে এসেছে। আসার পরে আমার নবীজির সাহাবী হযরত যায়েদ বিন সালিমকে ডাক দিয়ে বলছো, যায়েদ বিন সালিম রে, তুমি খেজুর গাছে উঠে খেজুর পাড়তেছো, আর এইদিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতদেরকে এতিম বানায়া আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মুসলমান ভাইরা, ভালোবাসা কাকে বলে? এবার যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর ইন্তেকালের খবর শুনলেন, এবার হযরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে খেজুর গাছ থেকে নামবেন, এতটুকু ধৈর্য হয় না। হযরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মাথা থেকে লাফ দিয়েছে। লাফ দিয়ে চিত হয়ে পড়ে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তাআলা, আমার 2টা চোখ তুমি অন্ধ করে দাও, আমি যায়েদ বিন সালিম এই পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই না,
যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পারবো না, এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে চাই না। আল্লাহ তাআলা আমার চোখ দুইটা বন্ধ করে দাও, আমার চোখ দিয়ে আমার সন্তানকে দেখতে চায় না, যে চোখ দ্বারা আমার রাসূলকে দেখতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দুইটা তুমি অন্ধ করে দাও, ওই চোখ দিয়ে আমার বিবিকে দেখতে পারবো না। কারণ হলো আমার রাসূল নাই, আমার রাসূলকে যে চোখ দিয়ে দেখতে পারবো না, এই চোখ আমার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তুমি আমার চক্ষুটা ভালো করে দেও, যাতে করে প্রথমবার আমার নবীজিকে কিয়ামতের মাঠে এই চক্ষু দ্বারা আমি যায়েদ বিন সালিম যেন সেই দিন কিয়ামতের দিন আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, আমি রাসূল যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হই, আমি রাসূল বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর যদি ঈমানদার না হই মুসলমান, আমরা কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের প্রতি উম্মত হিসেবে আমাদের এক নম্বর অধিকার বা এক নম্বর হক হচ্ছে বিশ্ব নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে, আমাকে ভালোবাসতে হবে এবং সব কিছু থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের এবার মনোযোগটা বাড়ায় দেন। 2 নম্বর হক, আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে, ও আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র ভালোবাসলে হবে না, আমার নবীজির প্রতি ঈমান আনতে হবে। আমার রাসূলের প্রতি ঈমানদার যদি আপনি না হন, ঈমান যদি আপনি না আনেন, তাহলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না, আর আল্লাহর জান্নাতের মধ্যে আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি, আর যে নূর নামক কুরআন আল কারীম তোমাদের জন্য নাজিল করেছি, ওই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই ঘোষণা দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বিশ্ব নবীকে যদি আপনি মনে করেন ভালোবাসবো না, শুধু ঈমান আনবো, তাহলে আপনিও কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার প্রিয় ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন। আমার নবীজিকে মহব্বতের পাশাপাশি ভালোবাসার কমতি ছিল না। কিন্তু আবু তালিব আল্লাহ নবীর প্রতি ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে। তাকে আগুনের ফিতাযুক্ত জুতা পরিয়ে দেওয়া হবে। আর ওই আগুনের জুতা, ফিতাযুক্ত জুতা পরে পরে তার মগজগুলো গলে 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 লিকুইড হয়ে পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝলাম বিশ্ব নবীকে মহব্বত করলে হবে না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পাশাপাশি আমার নবীজির প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমান না আনি, তাহলে কখনোই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আমরা কখনোই প্রবেশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ নবীজি বললেন, যারা আমি আল্লাহ পাককে, আল্লাহ নবীজি বললেন যারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যারা সাক্ষ্য দিবে, বিশ্ব নবী বললেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনলে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর যদি আমরা শুধু মুখেই বলি বিশ্বনবীকে ভালোবাসি, যদি ঈমান না আনি, তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করা কখনোই সম্ভব হবে না। তাহলে দুইটা অধিকার বললাম। এক নম্বর অধিকার হচ্ছে আমার রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর 2 নম্বর অধিকার হচ্ছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এরপরে আসুন 3 নাম্বার যে অধিকার, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবার অনেকেই বলবে যে হুজুর এতক্ষণ তো ঠিক ছিল, আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু এখন 3 নম্বরে যে অধিকারের কথা বলবো, এবার অনেকেই একটু মনটা খারাপ করে এবার চিন্তা করবে যে হুজুর মনে আমার বিপক্ষে কথা বলছে। আমার মুসলমান ভাইয়েরা, এই 3 নম্বর অধিকার হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কেউ যদি ঈমান আনে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আর যদি মনে করে যে আমি অনুসরণ করব না, তাহলে কি সে ঈমানদার হতে পারবে? সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। কারণ আমার রাসূলকে অনুসরণ করতে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, আল্লাহর অনুসরণ করো আর আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলের আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আর যদি আমি রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করেছি এই রাসূলের অনুসরণ যদি না করো, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আমার অস্বীকারী যারা, আমার অস্বীকারী যারা, ইল্লা মান আবা, তবে আমার অস্বীকারী তারা, যারা আমার অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণকারী কারা, আপনার অস্বীকারী কারা, আবা কারা? আবার নবীজি সুন্দর করে জানাই দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সামাজিক জীবন অনুসরণ করবে, যারা আমার ব্যক্তিগত জীবন অনুসরণ করবে, যারা আমার রাষ্ট্রীয় জীবনকে অনুসরণ করবে, যারা আমার সামাজিক জীবনকে অনুসরণ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার সুন্নাহ দিয়ে তাদের ব্যক্তিগত জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের সব জায়গায় আমার সুন্নাহকে ফলো করবে না, আল্লাহ নবী বললেন ফাকাদ আবা, এরাই অস্বীকারী, আর এরাই হলো আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর রাসূলকে ফলো করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আল্লাহর রাসূলকে ফলো করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনটা কত সুন্দর ছিল, ভালো করে লক্ষ্য করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নামাজ ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা ওই রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু অনেক মুসলমান ঘরের সন্তান আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনি যতই নবীকে ভালোবাসার কথা বলেন, আপনি যতই নবীর প্রতি ঈমান আনার কথা বলেন, আমার নবীজিকে যদি অনুসরণ না করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ রাসূলের সাক্ষী, রাসূলের হাদিস সাক্ষী, রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহ নবীজি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবীজি বললেন, যারা নামাজ পড়বে না, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব ছাড়া আপনাকে বামে ডানে সামনে পিছনে এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আমার বান্দারা, রুকু করো, সিজদা করো। ও মুসলমান ভাইরা, যারা দুনিয়াতে নামাজ পড়েন না, যারা দুনিয়াতে রুকু করেন না, যারা সিজদা করেন না, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা তোমরা রুকু দাও, সিজদা করো,
এবার দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা ভালো ভালো কাজ করেছে, তারা রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, আল্লাহ পাক অর্ডার করার সঙ্গে সঙ্গে তারা রুকু করবে, তারা সিজদা করবে। ও মুসলমান, এবার তাদেরকে আহলান ওয়া সাহলান জানিয়ে আল্লাহর জান্নাতের ফেরেশতাগুলো এবার তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা রুকু করে নাই, সিজদা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো কোমরটা সোজা হয়ে থাকবে, তারা তাদের কোমরটা বাঁকা করে নামাজের সিজদা দিতে পারবে না, তারা রুকু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাগুলো, আমার এই নাফরমান বান্দাগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই, আমার রাসূলের সুন্নাহকে অনুসরণ করে নাই, তাদেরকে তোমরা 70 হাত লোহার শিকল জাহান্নামের মধ্যে রেখে আগুনওয়ালা লোহার শিকল গুলো নিয়ে আসো, তাদেরকে বেঁধে ফেলো, বেঁধে ফেলে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহর অগণিত ফেরেশতারা এবার তাদেরকে 70 হাত লোহার শিকল দ্বারা বেঁধে ফেলবে, বেঁধে ফেলার পরে তাদেরকে টানতে শুরু করবে। ও মুসলমান ভাইরা, এই সমস্ত বেনামাজি গুলো তারা যেতে চাইবে না। এবার আল্লাহর ফেরেশতারা টানতে টানতে তাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া হবে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি জানতে না কেন এই জাহান্নামের মধ্যে তোমরা এসেছো? এই জাহান্নামের মধ্যে আগুন আছে, এই জাহান্নামের মধ্যে আগুন আর আগুন। আমার নবীজি বলেছেন, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজওয়ালা। আমার রাসূল বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ কালো বর্ণ ধারণ করে আছে। আমার মুসলমান ভাইরা, এবার যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তাদের কলিজা পুড়ে যাবে, এরপরে গোশত হাড্ডি মাংস গুলো পুড়ে পুড়ে সঙ্গে সঙ্গে গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধের কারণে তোমরা এসেছো? এবার জাহান্নামীরা প্রথম যে কারণটা বলবে, এবার তারা আফসোস করে বলবে, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, আমরা এই নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 5 ওয়াক্ত। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিব না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুনাফিকি করেন নাই, আমার নবীজি কখনো নিফাকি করেন নাই। ও মুসলমান ভাইরা, আমরাও যদি মুনাফিকি না করি, আমাদের মধ্যেও যদি নিফাকি না থাকে, তাহলে আল্লাহ পাকের নবীজি এই অনুসরণ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমার ইত্তেবা করলে, অনুসরণ করলে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দিলাম, আমার ওই উম্মতদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব শাফায়াত দিয়ে আমি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে নামাজ ছাড়ে নাই, আমার নবীজি চগলখুরি করেন নাই, আমার নবীজি গীবত করেন নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খান নাই, আমার নবীজি ঘুষ খান নাই, আমার নবীজি মিথ্যা বলেন নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সুন্দর ব্যবহার করেছে, সবার সাথে আমার নবীজি সুন্দর আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্ব নবীকে অনুসরণ করতে পারি, আমরা যদি ব্যক্তিগত জীবনে আমার রাসূলকে ফলো করতে পারি, আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আমার ব্যক্তিগত জীবনকে যদি তোমরা ফলো করতে পারো, আমি রাসূল বলছি, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে যদি ফলো করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবা আমার জান্নাতি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তারা নামাজ পড়তে চায় না, আজকে তারা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ও কলিজার টুকরা যুবক, আজকে তারা নামাজ পড়তে চায় না। দেখবেন সারাদিন শুধু ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউবের মধ্যে অশ্লীল সিনেমা দেখে দেখে আমার কলিজার টুকরারা তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে। এরকম যুবক আছে না নাই?
কথা বলেন না, কিনা এরকম যুবক আছে না নাই? আমার যুবক ভাইরা, দুই হাত দিয়ে দুই পা ধরে তোমাদেরকে বলে যায়, ও কলিজার টুকরা যুবক, তোমার যৌবন আছে, আজকে যা মনে চাই তাই করো, নামাজ পড়ো না, আল্লাহর কোরআন পড়ো না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। সেই দিন তোমার মনে চাইবে নামাজ পড়ার জন্য, মনে চাইবে কোরআন পড়ার জন্য, সেই দিন আর সেই সৌভাগ্য যুবক তোমার হবে না। কারণ এই দুনিয়াতে আমরা যত ছোট ছোট কাজ করি না কেন, যত ভালো ভালো কাজ করি না কেন, যত ছোট ছোট খারাপ কাজ করি না কেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সব পাপগুলোকে দেখায় দেবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার যুবক ভাইরা, রাতের অন্ধকারে তোমার মা যখন ঘুমিয়ে গিয়েছে, তোমার বাবা ঘুমিয়ে গিয়েছে, সমস্ত দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এই মোবাইল ফোনের মধ্যে তুমি আর ফোনটা দিয়ে এই কানের মধ্যে লাগিয়ে তুমি কোন মেয়ের সঙ্গে তুমি হারাম সম্পর্ক করেছো, তুমি কোন নাটক আর সিনেমা মোবাইল ফোনের মধ্যে দেখেছো, তুমি পর্নোগ্রাফি দেখেছো, দুনিয়ার বাবা জানে না, মা জানে না, বন্ধু জানে না, জানেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় একদল মানুষদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবকে সহজ করা হবে। আল্লাহ নবী বললেন, হিসাব সহজ করার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। ও কলিজার টুকরা যুবক, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদল মানুষদেরকে তাদের হাত আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। আপনি বাম হাতটা পাতবেন আর আমলনামা দিয়ে দেওয়া, ব্যাপারটা এমন নয়। আপনার হাত থেকে লম্বা বানিয়ে পিছন দিক থেকে ঘুরিয়ে আপনার কলিজা ভেদ করে বাম হাতটা যখন সামনে নিয়ে আসবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার বাম হাতের উপর আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার আপনাকে বলা হবে, ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, তুমি পড়তে শুরু করে দাও। জীবনে কি করেছো, জীবনে কত অন্যায় করেছো, পড়তে শুরু করে দাও। এবার বাম হাতে যারা আমলনামা পাবে তাদের মুখটা শুকিয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার যারা বাম হাতে আমলনামা পাবে তারা এবার ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, কেমন একটি কিতাব আজকে আমাকে পড়তে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি রাতের বেলা অমত মেয়ের সঙ্গে কথা বলেছি, রাতের অন্ধকারে আমি পর্নোগ্রাফি দেখেছি, নাটক সিনেমা দেখেছি, সবকিছু ছোট গুনাহ বড় গুনাহ সবকিছু এই কিতাবের মধ্যে দেওয়া আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহর জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের সুন্দর আয়োজন তোমরা করেছো। এরকম হাজারো মাহফিল যদি তুমি আয়োজন করো, আর যদি তুমি নামাজ না পড়ো, আল্লাহর কোরআন না পড়ো, তাহলে এই মাহফিলের আয়োজন করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, তোমার একটা সেজদার দাম আল্লাহর কাছে কত দামি, ভালো করে শুনে রাখো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক যখন মসজিদে আজান হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আজান দিয়ে দেয়, এবার ওই যুবক যদি সুন্দর করে ওযু করে উত্তম পোশাক পরিধান করে মসজিদে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা যখন আল্লাহু আকবার বলে শুরু করে দেয়, ও কলিজার টুকরা যুবক, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকটা দুনিয়ার কারো সামনে দাঁড়ায় না, দুনিয়ার কারো সাথে কথা বলা শুরু করে দেয় না, সে স্বয়ং তার রব আল্লাহর সামনে দাঁড়িয়ে তার আল্লাহর সঙ্গে সে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয় রে যুবক, আল্লাহর নবী বললেন, এবার ওই যুবকটা যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, ও কলিজার টুকরা যুবক, তোমার সিজদার দাম আল্লাহর কাছে কত দামি,
তোমার সেজদার পাওয়ার আল্লাহর কাছে কত দামি তুমি একটু ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবী বললেন, যখন এই যুবকটা আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, এবার বিশ্ব নবী বললেন ওই যুবকের সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আরশটা কাঁপে না, এবার যখন যুবকটা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহর কাছে আল্লাহর বরত্বের ঘোষণা, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করে, ও মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা, এবার বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হুজুরেল আসাব, আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে তাকাও, আমার যুবক বান্দা কি বলছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়া তোমার বরত্ব, তোমার পবিত্রতার ঘোষণা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা আমারে না দেখে আমারে সেজদা দিয়েছে, আমারে কোনোদিন দেখে নাই, আমার পবিত্রতার ঘোষণা করেছে। যাও রে ফেরেশতা, সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমারে বড় বলেছে, আমিও চাই না আমার যুবক বান্দা সেজদা থেকে মাথা তুলবে আর তার আমলনামায় গুনাহ থাকবে, আমি এটা চাই না। আমি আমার যুবক বান্দা যেহেতু আমাকে পবিত্র বলেছে, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়া সেজদা থেকে মাথা তোলার আগে আমি মাফ করে তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবনে কত অন্যায় করেছো, জীবনে কত অপরাধ করেছো, জীবনে কত গুনাহের কাজ করেছো, আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ও মুসলমান ভাইরা, তাওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার মুসলমান ভাইরা একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী যায়েদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবী সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি চলে আসলেন। মসজিদ নববীতে আমার নবীজি বসে আছে। ও মুসলমান ভাই, ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে শেষের দিকে চলে যাব, ভালো করে লক্ষ্য করেন। তাওবা করলে কেমন করে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহের কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে পবিত্র বানায়া দেন। আমার নবীজি বললেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও আমার সাহাবী, কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো, চিন্তা করো না, আমার আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহর নবী সাহাবা তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মসজিদ নববী থেকে বের হবে, এমন সময় অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে আমার মুসলমান ভাইরা, মনের মধ্যে মানে না। এবার আবার তিনি বিশ্ব নবীর কাছে ফিরে আসলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমারে পবিত্র বানায় দেন। আমার নবী আবার বললেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে maaf করে দিবে। আল্লাহর নবী সাহাবী তিনি আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে অন্যায় করেছে, অপরাধ করেছে, মনের মধ্যে মানতে চায় না, তিনি আবার বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবী আবার বিশ্ব নবীর কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমারে পবিত্র বানায় দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে তিনবার এসেছে, আমার নবীজি আর ফিরিয়ে দেন নাই। এবার আমার নবীজি জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুক, কি এমন অন্যায় করে ফেলেছো, কি এমন খারাপ কাজ তুমি করে ফেলেছো, আমার সাহাবী বলো, কি থেকে তোমারে পবিত্র বানায় দেব। এবার আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মিনাজ জিনা, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা থেকে আপনি আমারে পবিত্র বানায় দেন, আমারে রজম দিয়ে দেন, আমারে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, যাতে করে দুনিয়ার আযাব আমি সহ্য করতে পারবো, শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তিটা মাজলুম নাকি, এই ব্যক্তিটা পাগল নাকি আমার সাহাবী? কারণ নিজের মৃত্যুদণ্ড নিজেই কামনা করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন তার এলাকায়, যাও আমার সাহাবীর ব্যাপারে খোঁজ নিয়ে আসো, তার মাথায় কোনো সমস্যা আছে নাকি। এবার সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী পাগল নয়, সে সত্যি জিনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। এবার আমার নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবীর জন্য তোমরা একটা গর্ত খনন করো, তাকে বুক পর্যন্ত, তোমরা কোমর পর্যন্ত পুঁতে দাও। এবার সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, তাকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হলো। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে তাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তাওবাতে এত খুশি হয়েছে, আল্লাহ নবীর একজন সাহাবী যখন একটা বড় পাথর তার দিকে ছুঁড়ে মেরেছে, একটু রক্ত এসে তার জামার মধ্যে, তার জুব্বার মধ্যে লেগেছে, তিনি একটু নাক ছিটকালেন। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবী, আমার এই সাহাবী জিনা করার পরে এমন করে তওবা করেছে, আমার আল্লাহ তার তওবাতে এত খুশি হয়েছে, যদি এই পৃথিবীর সব থেকে 70 জন বেশি গুনাহ করেছে, 70 জন গুনাহগারের মধ্যে যদি এই তওবাকে বন্টন করে দেয়া হতো, তাহলে 70 জনের পক্ষে, তার গুনাহের পক্ষে তাওবাটা যথেষ্ট হয়ে যেত। আল্লাহ পাক ওই 70 জনকে মাফ করে তাকে জান্নাত তাদেরকে দিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার কলিজার টুকরা যুবকেরা, জীবনে কত গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও আমার প্রিয় ভাইরা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা বিছিয়ে দাও, তাহাজ্জুদের নামাজটা বিছিয়ে দিয়ে তুমি যদি তোমার চোখ থেকে আল্লাহর ভয়ে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় নিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার সমস্ত পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যায় না, কিন্তু যুবক রে, তোমার একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমার নবীজি নামাজ ছাড়ে নাই, আমাদের কি নামাজ পড়তে হবে। আমার নবীজি মিথ্যা বলে নাই, আমাদেরকেও মিথ্যা বলা যাবে না। আমার নবীজি ওজনে কম দেন নাই, ওজনে ভেজাল দেন নাই, এজন্য ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো। আল্লাহ পাক পরকালে আমাদের অনুসরণ করার কারণে জান্নাত দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমার নবীজিকে ফলো করবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরাও যদি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যাই, আল্লাহর কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠিত করতে যাই, এই দুনিয়াতে শান্তি, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হয়ে গেলে পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনে যদি আল্লাহর বিধান কার্যকর হয়ে যায়, আল্লাহর বিধান যদি বাংলার জমিনে কার্যকর হয়ে যায়, এই বাংলাদেশের মধ্যে আর ধর্ষণ থাকবে না, আর চোর থাকবে না, ডাকাতি থাকবে না, ইফতেজিং থাকবে না। দেশের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে বাতিল শক্তি তারা বিদেশের মাটিতে তারা সম্পদের পাহাড় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে গত 16টি বছর ধরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে তারা সম্পদের পাহাড় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যদি আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আমার মুসলমান ভাইরা, এই চোরদের ধরে ধরে যদি একটা করে হাত কেটে দেয়া যেত,
তাহলে বাংলার জমিন থেকে চুরি বন্ধ হয়ে যেত। যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে এই বাংলার জমিনে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার মানুষ থাকতো না, মহিলাদের সম্মান করত, ইফতিজিং বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর জামানায় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার করেছেন। বানু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়েছে। আমার রাসূলের রাষ্ট্র জীবন কেমন ছিল শুনেন। একজন নারী চুরিতে ধরা পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আমার নবীজি যদি এই বানু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দেয়, আমার মুসলমান ভাইরা, মদিনার মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে হযরতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বু রাসূলিল্লাহ, তার নাতি উসামা বিন যায়েদকে প্রচন্ড আল্লাহ নবীজি ভালোবাসেন। তার কাছে সবাই চলে গেলেন, উসামা বিন যায়েদ যাও, বিশ্ব নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা যেন আমার রাসূল না কেটে দেন। এবার উসামা বিন যায়েদ যখন বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দিবেন না। যদি হাত কেটে দেন মদিনার মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাতটা কেটে দিবেন না। আল্লাহর নবীজিকে যখন এই কথা বলা হলো, আমার নবীজির চেহারাটা রক্তের মতো লাল টকটকে হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, উসামা বিন যায়েদ, এই সাহস তোর কেমন করে হলো? আমি নবীজি এসেছি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। বনু মাখজুমিয়া গোত্রের নারী হাতটা চুরি করেছে। ও উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমার কন্যা ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো আর আমি নবীজি ফাতিমার হাতটা কেটে দিতে আমি নবীজি কুণ্ঠাবোধ করতাম না, সঙ্গে সঙ্গে আমি ফাতিমার হাতটা কেটে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কোরআনের আইন যদি সংসদ ভবনে পাশ হয়ে যায়, এই বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এই বাংলাদেশ থেকে ইফতিজিং আর চুরির আড্ডাখানা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের বুকে রক্ত ঢেলে দেব, আমাদের জীবন দিয়ে শহীদ হয়ে যাব, তবু বাংলার জমিন থেকে আমরা কোন তাগুত শক্তির কাছে এই মুসলমানের তাদের মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা বুকে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত, তবু বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা তাদের মাথাকে নত করতে পারে। এই জন্য আসুন, আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবন সম্পর্কে শুনলাম, রাষ্ট্রীয় জীবন সম্পর্কে শুনলাম, আমরা এই বিষয়গুলো যদি অনুসরণ করতে পারি তাহলে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে বিশ্ব নবীর প্রতি হক কয়টা বলেন তো সবাই? 3টা। সবাই বলেন না কয়টা? যদি আপনি একটা ছেড়ে দেন তাহলে কি জান্নাতে যেতে পারবেন? যদি 2টা ছেড়ে দেন জান্নাতে যেতে পারবেন? তাহলে মানতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে বিশ্ব নবীকে মহাব্বত ভালোবাসতে হবে। দেখবেন আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে, শুধুমাত্র নামাজ নেই, কালাম নেই, গাঁজা খেতে খেতে মুখ অপবিত্র বানিয়ে ফেলেছে, খালি নবীর আশেক আশেক বলে দাবি করে, অথচ নারী নিয়ে, মদ নিয়ে, গাঁজা নিয়ে তারা নাচানাচি করে, এমন জিকির করে সে জিকিরের কোনো আপনার বুঝার মতো ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা? আর ওই সমস্ত মাজার পূজারীরা আজকে বাংলাদেশের যারা হক্কানি আলেম তাদের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সম্প্রতি আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশের একজন যুবকদের আইডল, নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনারা শুনেন নাই তার নাম? এই যে কয়েকদিন আগে পেকুয়াতে একটা মাহফিল হলো, আপনারা দেখেছেন সবাই? পেকুয়াতে একটা মাহফিল হলো, আপনারা দেখেছেন। এই পেকুয়াতে মাহফিলের মধ্যে বলা হচ্ছে যে প্রায় 15 লক্ষ প্লাস লোকের উপস্থিতি সেখানে হয়েছিল। এবং কিছুদিন আগে যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশন তাদের উদ্যোগে একটা মাহফিল তারা আয়োজন করেছে, আকিস গ্রুপ। সেখানে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ তাওহীদি জনতা সেখানে উপস্থিত হয়েছিল। আমি মনে করি আজ বাংলাদেশের হাজারো যুবক ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ শুনে তারা আলোর পথ ফিরে পেয়েছে, কোরআনের পথ পেয়েছে। কথা বলে ঠিক কিনা? হাজারো যুবক তারা ইফতিজিং ছেড়ে দিয়ে, তারা জিনা ব্যভিচারের পথ ছেড়ে দিয়ে, বেনামাজিরা তারা নামাজি হয়েছে। তার লেকচার, তার কোরআন থেকে সাবলীল ভাষায় সুন্দর উপস্থাপনা আর সুন্দর আলোচনা শুনে। কথা বলেন ঠিক কিনা? হাজারো বোন
তারা দিনের পথ পেয়েছে, পর্দা করেছে, নামাজ শুরু করে দিয়েছে। অথচ আমাদের দেশের জন্য আমি মনে করি তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির পরে তার অবস্থান আমি মনে করি। আর তাকে নিয়ে আমরা বর্তমানে মানুষ কথা বলতে গেলে 2 ঘন্টা আলোচনা করতে গেলে মুখ থেকে কিন্তু এমন দু একটা কথা বের হয়ে যেতেও পারে। সম্প্রতি তার একটা 4 থেকে 5 বছরের আলোচনা, পূর্বের আলোচনাকে পেকুয়ার মাহফিলের সঙ্গে আপনার ভয়েস এডিট করে লাগিয়ে দিয়ে তিনি একটা আলোচনা করার ক্ষেত্রে বলে ফেলেছিলেন যে রাসূলকে কাউবয় মানে গরুর রাখাল বলে তিনি বলেছিলেন। হয়তোবা তার এই ভাষার মধ্যে একটু ভাষাটা আরো সুন্দর হতে পারতো, কিন্তু আমরা 2 ঘন্টা আলোচনার মধ্যে সব কিছুকে বাদ দিয়ে শুধু এইটুকু নিয়ে আজকে একজন ভণ্ড পীর সে ফতোয়া দিয়েছে যে মিজান হচ্ছে শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? মিজান শয়তান, এই শয়তান হচ্ছে কাফের, আর একে যারা কাফের মনে করবে না তারাও কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে সর্বশেষ তিনি আম জনতার সামনে ঘোষণা দিয়েছে এই শয়তানের মাথা যে কেটে আনবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আপনার সঙ্গে আমার মতের মিল থাকতেই পারে, কিন্তু এইটা একজন আলেম হিসেবে আর একজন আলেমের সঙ্গে চরিত্র হতে পারে না। আপনার বুঝ আপনার একরকম হতে পারে, আরেকজন আলেমের তথ্য আরেক রকম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। তার মাথা কাটার আপনি হুকুম, তাকে প্রকাশ্যে তার মাথা কেটে আনার হুকুম আপনি দিবেন, এইটা কোনো মানুষের চরিত্র হতে পারে? আমার মুসলমান ভাইয়ের জন্য আসুন আমরা এই সমস্ত বিভেদকে ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা আল্লাহর কোরআনকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর ইসলামকে আমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবো। তাহলে যদি ধরতে পারি আমাদের বাতিল শক্তি ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার দুঃসাহস দেখাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি, আমাদের দেশের স্বৈর শাসক যারা 16টি বছর এই জনগণের দেশের আত্মসাৎ করেছে, টাকা পয়সা জনগণের হক নষ্ট করেছে, এরকম স্বৈর শাসক এই বাংলাদেশ আর দুঃসাহস দেখাবে না জন্ম হওয়ার। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে আমাদেরকে শামিল হতে হবে। তাহলে 3টা হক বিশ্বনবীর প্রতি, 1 নম্বরে বিশ্বনবীকে মহব্বত করতে হবে, 2 নম্বরে ঈমান আনতে হবে, 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয়কে আমরা মেনে চলবো। যদি চলতে পারি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত আল্লাহ পাক দান করবে। বিশ্বনবীকে ইত্তেবা করতে পারি, আল্লাহ 2টা পুরস্কার স্পেশাল দিবে। কয়টা পুরস্কার বলেন তো প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীজিকে যদি তোমরা ইত্তেবা করতে পারো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, আমি রাসূলের ইত্তেবা করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবে, আর 2 নম্বর পুরস্কার হলো যারা রাসূলের ইত্তেবা করবে আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন হলেন পরম দয়ালু, পরম ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূলের প্রতি যে 3টা অধিকার সম্পর্কে শুনলাম, আমরা এগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মায়েরা কি আসছে? মা বোনদের জায়গা করা হয়েছে? আচ্ছা, মায়েদের জন্য 12টা বেজে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিই নাকি বলেন? শুধু মায়েদের জন্য সংক্ষেপে একটা হাদিস বলেই ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে খুব মহব্বত করেছেন। এজন্য পুরুষদের থেকে মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে মায়েরা মাত্র 4টা আমল করবে। সবাই বলেন না কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 4টা আমল। আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মা 4টা আমল করতে পারে, আল্লাহ পাক ওই মা বোনের জন্য কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী
এক নম্বরে আমলের কথা বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার মায়েরা, যদি জান্নাতে যেতে চান, এক নম্বরে আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন কয় ওয়াক্ত? আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা করবেন। 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া সানাত ফারজাহা, আমার মায়েরা লজ্জা স্ত্রীর হেফাজত বা পর্দা আপনারা করবেন। আর 4 নম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তাতবালা, স্বামীর ন্যায় আনুগত্য করবেন। এই 4টা আমল যদি আমার মায়েরা করতে পারেন, নামাজ, রোজা, পর্দা, স্বামীর ন্যায় আনুগত্য, আল্লাহ নবী বললেন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আর যে কোনো একটি দরজা দিয়া ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এজন্য এই 4টা আমল ছেড়ে দিবেন না। যদি খাদিজার সঙ্গে, হযরতে ফাতিমার সঙ্গে, আম্মা জান আয়েশার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আমার মায়েরা 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। আর 6টা আমল বর্জন করবেন, 6টা খারাপ গুণ আপনারা ত্যাগ করবেন। আল্লাহর নবী বললেন একজন জাহান্নামী নারীদের 6টা গুণাবলী একজন মায়ের মধ্যে, বোনের মধ্যে যদি এই 6টা গুণ পাওয়া যায়, বদ অভ্যাস পাওয়া যায়, আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন ওই মা বোন বিনা হিসেবে আল্লাহর জাহান্নামের মধ্যে ওই মা বোন নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন জাহান্নামী নারীদের 6টা গুণ। 1 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, বিশ্বনবী বললেন জাহান্নামী নারী তো তারাই যারা বেপর্দা হয়ে মাথার চুলগুলো বের করে, যারা অর্ধউলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। 2 নম্বরে বিশ্বনবী বললেন যে সমস্ত নারীরা স্বামীর হুকুম পালন করবে না, স্বামীকে সম্মান করবে না, তারা হলো জাহান্নামী নারী। 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওই সমস্ত নারীরা জাহান্নামী নারী যারা স্বামীর সঙ্গে সুন্দর করে কথা বলে না, যারা স্বামীর সঙ্গে ভালো করে কথা বলে না, কিন্তু দেবর, ভাসুর আর পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর করে কথা বলে, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী নারী। 4 নম্বরে জাহান্নামী নারীদের গুণাবলী হলো, বিশ্বনবী বললেন অপবিত্রতা থেকে যে নারীরা পবিত্র হতে দেরি করে। 5 নম্বরে আমার মায়েরা, যে সমস্ত নারীরা মিথ্যা কথা বলে, গীবত করে, আল্লাহ নবী বললেন ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী নারী। আর 6 নম্বরে আল্লাহ নবী বললেন অন্যের সুখ দেখে যে সমস্ত নারীরা তারা হিংসা পোষণ করে, অন্যের সুখ সহ্য করতে পারে না, আল্লাহ নবীজি বললেন ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা এই 6টা পদ আমল ছেড়ে দিবেন, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবেন। অনেক মায়েরা আছে স্বামীর সাথে নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, কোরআন পড়ে, পর্দা করে, কিন্তু স্বামীর হুকুম পালন করে না, স্বামীকে আনুগত্য করে না। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, আপনি যতই পর্দা করেন, স্বামীর সাথে যদি ভালো আচরণ না করেন, স্বামীর সাথে যদি মনোমালিন্য করেন, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি ঝগড়া করেন, আপনার ওই নামাজ, আপনার ওই রোজা, আপনার ওই পর্দা কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার মায়ের জন্য স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন, মনোমালিন্য করবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হযরত ওমর সঙ্গে রয়েছেন, একদিন তিনি ফাতিমার বাড়িতে প্রবেশ করলেন। আমার নবীজি যখন ফাতিমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরত ফাতিমার ঘরের মধ্যে বিশ্বনবী প্রবেশ করার পরে তিনি দেখলেন ফাতিমার মনটা খারাপ, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে অঝর নয়নে। ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমারে কেন কান্না করো, তোমার মনটা কেন খারাপ? এবার ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনার জামাই হযরত আলী আমার প্রতি মনটা খারাপ করে আমার প্রতি রাগান্বিত হয়েছে, ঘর থেকে বের হয়ে গিয়েছে। আমার নবীজির রক্তিম বর্ণ চেহারাটা হয়ে গেলেন আগুনের গোলার মতো। আমার নবীজির রক্তিম বর্ণ চেহারা নিয়ে আমার নবীজি রক্তের মতো, আগুনের মতো লাল গোলা চেহারা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন।
হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীজির চেহারা এত মায়াবী চেহারা, কেন এত আগুনের মতো লাল, রক্তর মতো টকটকে লাল হয়ে গেল? আমার নবীজি হযরত আলীকে খুঁজে আনলেন, আনার পরে এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার বিশ্বনবী আলী এবং ফাতিমার মধ্যে মিল মহব্বত করে দিলেন। এবার বিশ্বনবী হাসতে হাসতে বের হলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব, যদি অনুমতি দেন আপনি বলতে পারে। আল্লাহর নবী বলেন, ওমর রে বলো। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রথমবার, আপনাকে দেখলাম, যখন আপনি বের হলেন আপনার চেহারাটা আগুনের গোলার মতো লাল টকটকে হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, কারণ জানতে চাই। আবার যখন দ্বিতীয়বার বের হলেন আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল মনে হলো। আল্লাহ নবী বলেন, ওমর রে, যখন আমি প্রথমবার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার ফাতিমার আলীর মধ্যে মনোমালিন্য হয়েছে। আমি আসমানের দিকে খেয়াল করে দেখলাম, আমার আলীর মধ্যে, ফাতিমার মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে আল্লাহর আযাবের ফেরেশতারা জাহান্নামের অগ্নিশিখাগুলো আমার ফাতিমার বাড়ির উপরে নিক্ষেপ করতেছে। আমি যখন আলী এবং ফাতিমার মধ্যে মিল করে দিলাম, ও ওমর ফারুক রে, আমি তখন দেখতে পারলাম আমার আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের ফুলগুলো আমার ফাতিমার বাড়ির উপরে তারা যেন অভ্যর্থনা, তারা যেন সরে সরে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। তাহলে আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর সন্তুষ্ট অর্জন করে ইন্তেকাল করবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আর যে সমস্ত মহিলারা স্বামীর অসন্তুষ্ট ইন্তেকাল করবে, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এজন্য মায়েরা স্বামীদের সঙ্গে ভালো আচরণ করবেন। আপনারাও যারা এসেছেন মায়েদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্পত্য জীবনকে সুখময় করবে। আর পরকালে আমাদের উভয়কে, স্বামী এবং স্ত্রী উভয়কে জান্নাত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমার মায়েদেরকে এই চারটা আমল করার তৌফিক দান করেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। এই 4টা আমল যেন করার তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে আল্লাহ ধন্য করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 6টা বদ আমল। 1 নম্বরে যারা জাহান্নামী নারীদের 1 নম্বর গুণ হচ্ছে তারা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। 2 নম্বরে স্বামীকে সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে, পরপুরুষের সাথে হাসি তামাশা করে। 4 নম্বরে অপবিত্রতা থেকে পবিত্র হতে দেরি করে। 5 নম্বরে গীবত করে, মিথ্যা কথা বলে। এবং 6 নম্বরে অন্যের সুখ দেখে হিংসা করে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে 6টা আমল থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনা শুনলাম সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত থেকে। আমি বোঝানোর চেষ্টা করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেমন রহমত করে আল্লাহ পাক পাঠিয়েছে। চলুন আমরা বিশ্ব নবীকে ভালোবাসবো, 3টা হক আমরা পালন করব।